দর্শকবৃন্দ, আজকে আমরা সুজি ও গুড় দিয়ে একটি মজার রেসিপি বানাবো। আমাদের কড়াই গরম হয়ে গেছে। এখন 1 চামচ ঘি দিলাম। ঘিটি মেল্ট হয়ে গেছে। এখন দেব সুজিগুলিকে দিয়ে এটিকে ভাজতে হবে। এইভাবে আপনাদেরকে ভাজতে হবে একটু সময়। আমাদের সুজিগুলি ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এখন এই কড়াইয়ের মধ্যে আমি হাফ কাপ চিনি দিচ্ছি। চিনি দিয়ে তার সাথে অল্প দুধ দেব, দিয়ে একটি ক্যারামেলের মতো রেডি করব। এইভাবে আপনাদেরকে করতে হবে। অল্প দুধ দেব, দিয়ে ক্যারামেল বানাতে হবে আপনাদেরকে। এখন ফ্লেভারের জন্য দেব একটি এলাচি, যেটাকে আমি প্রথম থেকে ভেঙে রেখেছি। আপনারা তেজপাতাও দিতে পারেন। আমাদের ক্যারামেলগুলো রেডি হয়ে গেছে। এই দেখেন, হাত দিয়ে দেখছি আটা হয়ে গেছে। এখন এটার মধ্যে সুজিগুলি দিয়ে দেব। যে সুজিগুলি দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব এটিকে। তার সাথে দেব অল্প ড্রাই ফ্রুট। আমি কাঠবাদাম ও কাজু বাদামকে ভেঙে রেখেছি, এটাকে দেব এখানে, দিয়ে মিশিয়ে নেব। এখন মিশানোর পর তার মধ্যে অল্প অল্প করে দুধ দেব। দুধ দিয়ে এটিকে ভাজতে হবে। এটাকে আপনাকে মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে। এদিকে আমি একটি কলা পাতা নিলাম। এটির মধ্যে আমি হাতের সাহায্যে অল্প তেল লাগিয়ে নেব। এইভাবে তেল লাগিয়ে নেব। আর এদিকে আমাদের সুজিও রেডি হয়ে গেছে, আর সাথে আমার দু হাতেও তেল লেগে গেল। এখন সুজিটিকে নামিয়ে নেব একটি প্লেটের মধ্যে। এখন একটি প্লেটের মধ্যে সুজিটিকে নিয়ে নেব এইভাবে। আর একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। পুরো ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। এই যে আমাদের সুজিগুলি ঠান্ডা হয়ে গেছে। এর চেয়ে বেশি ঠান্ডা করলে পরে আমি গুল লাড্ডু বলতে পারবো না। এইভাবে সব কয়টিকে গুল বল বানিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন। এইভাবে আমি সব কয়টিকে লাড্ডু বানিয়ে নেব। আমাদের 9টি বল হয়েছে। এখন সংক্রান্তি আসছে। আপনারা সংক্রান্তির সময় এই রেসিপিটি বানাতে পারেন। এখন আমি আবার চুলাতে আগুন জ্বালিয়ে দেব। এখন আমি চুলাতে আবার আগুন বসিয়ে দিলাম, ধরিয়ে দিলাম এবং কড়াইটি বসিয়ে দিলাম। অল্প দুধ দিলাম ও তার মধ্যে এখন দেব এই গুড়গুলি দিয়ে এটাকে প্রথমে গুড়টিকে গলাতে হবে। গুড়টি সম্পূর্ণভাবে মেল্ট করতে হবে আপনাদেরকে। এইভাবে এটাও আপনাদেরকে মিডিয়াম টু লো হিটে করতে হবে, না হলে গুড় পুড়ে যাবে। আমাদের গুড়গুলি মেল্ট হয়ে গেছে। এখন একটি একটি করে লাড্ডু দেব। এভাবে লাড্ডু দিয়ে এটার মধ্যে গুড়টিকে লাগিয়ে নেব এইভাবে। তারপর এই কলা পাতার উপরে উঠিয়ে দেব। এইভাবে সব কয়টিকে উঠিয়ে নেব। এখন লাড্ডুগুলির উপরে একটি একটি করে কিশমিশ বসিয়ে দেব। কিশমিশগুলো যাতে খুলে না যায় তার জন্য আমি অল্প অল্প করে কিশমিশগুলির উপরে, সব কয়টির উপরে এইভাবে গুড়গুলি দিয়ে দেব। বাচ্চা গুড়গুলি সবগুলি দিয়ে দেব। এখন একটু সময় রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আপনারা ফ্রিজেও রাখতে পারেন, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। না হলে 1 ঘন্টা পর আপনারা এটা থেকে উঠিয়ে নেবেন। আমাদের লাড্ডুগুলি রেডি হয়ে গেছে। এখন একটি সার্ভিং বোলের মধ্যে নিয়ে নেব। আপনারা সংক্রান্তিতে এটি
আপনাদের ঘরে নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি কীরকম হয়েছে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ। আমি সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিলাম সব কয়টিকে। দেখেন কি সুন্দর হয়েছে, আর যেভাবে দেখতে সুন্দর হয়েছে খেতেও একইভাবে সুন্দর টেস্টি হয়েছে। দেখেন উপর থেকে শক্ত, ভিতর থেকে সফট। দেখেন কি সুন্দর হয়েছে, আপনারা একবার নিশ্চয়ই ঘরে ট্রাই করে দেখবেন।